أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। কুরআন আপনাকে আমাকে ২ নম্বর সূরা আল বাকারার ১৩৪ এবং ১৪১ আয়াত দুটি থেকে যে মেসেজটি দেয়, সেই মেসেজটি প্রথমে জেনে নিন, তারপরে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি কথা রাখব সেটি জানতে পারবেন। এখানে বলা হচ্ছে তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। ওরা ছিল দূর অতীতের একটি দল, ওরা চলে গেছে, ওরা যা অর্জন করেছে তার ফল ওরাই পাবে, আর তোমরাও নিজেদের কর্মফল ভুগবে। তাদের কাজকর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। তো বিষয়টি হচ্ছে, শিয়া সুন্নি এবং সালাফি মুসলমান সমাজ তারা আরব ও মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে রাসূলুল্লাহ মানে, নবিউল্লাহ মানে এবং আখিরি নবী মানে, খতমে নবী মানে। তো যুগে যুগে ধর্মজীবী করে যে সমস্ত মৌলবীরা খেয়ে আসছে, জাকির নায়েক বলেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেন, ইনায়েতুল্লাহ আব্বাসী বলেন, এই টাইপের অনেক মৌলবীদের আপনারা দেখবেন, এরা সেই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব যাকে এরা নবী মনে করে, যাকে এরা রাসূল মনে করে, আখিরি নবী আখিরি রাসূল, তার পিতামাতা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে এই বিষয়ে বিভিন্ন ধরনের মতামত তারা পোষণ করে আসছে। তো আহলে হাদিসদের মধ্যে একজন আছে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনি বলেছেন তাদের এই রাসূলের পিতামাতা জাহান্নামে যাবে। এর জন্য আবার বিরুদ্ধে স্ট্যান্ড নিয়েছেন ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। তিনি বলছেন, যে বলবে আরব মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের পিতামাতা জাহান্নামে যাবে, সে কাফের হয়ে যাবে। তো এইভাবে অনেকগুলি মৌলভী সাহেবদেরকে আমরা দেখতে পাই, যারা এই সমস্ত কথা সমাজের মাঝে প্রচার প্রসার করার জন্য ঘন্টার উপরে ঘন্টা সময় ব্যয় করে চলেছেন। সাধারণ জনগণ কিন্তু যারা তাকে নবী মানে বা রাসূল মানে, তাদের চাওয়া পাওয়া কি? যে তার পিতামাতা যেন জান্নাতে যায়। আমরা কিন্তু কেউ বলতে পারবো না যে আব্দুর রাজ্জাক সাহেবের বাবা কিংবা আব্বাসী সাহেবের বাবা মা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, কিন্তু তারা ঠিকই অনেক আহলে হাদিস তারা জান্নাত জাহান্নাম নিয়ে খুব গবেষণা করে চলেছেন, কারণ এই কোরআন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তাদের কাছে রয়েছে সিয়াই সিত্তা এবং কুতুবে আরবা। অনেকে বলছেন যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের পিতামাতা ছিলেন কাফের, কেউ বলছেন হিন্দু, কেউ বলছেন নাস্তিক। তো এইভাবে আবার আব্বাসী সাহেবের মতো যারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ প্রেমী, তার কথা হলো যে এই ধরনের কথা বলবে সে কাফের। কোরআন আপনাকে আমাকে একটি সমাধান দিয়েছে, সেটি কি? তিলকা উম্মাতুন কদ খালাত। তারা ছিল দূর অতীতের একটি দল, তারা চলে গেছে। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। যা তারা কামাই অর্জন করেছে তা তাদের জন্য, তোমরা যা কিছু কামাই অর্জন করবে তোমাদের জন্য। আর মজার কথা কি? ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। তাদের কৃতকর্ম নিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। তো আজ আপনি আমি রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিম, আপনার আমার একটু মাথা ব্যথা করতে হবে না। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব তিনি নবী ছিলেন না রাসূল ছিলেন? তার বাবা হিন্দু ছিলেন না মুশরিক ছিলেন, না দেবদেবী পূজারী ছিলেন, না নাস্তিক ছিলেন? এখন তারা কে জান্নাতে যাচ্ছেন আর কে জাহান্নামে যাচ্ছেন সেটি নিয়ে আপনার আমার মাথা ব্যথা করার দরকার নেই, কারণ কোরআনের আয়াতে তো ফয়সালা দিয়ে দিয়েছে।
আপনার আমার বাবা মা, আপনার আমার দাদা দাদি, নানা নানি, পূর্বপুরুষ যারা রয়েছে তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এসব নিয়ে আপনার আমার মাথা ব্যথা করার তো দরকার নেই। আপনাকে আমাকে কোরআনের বিধিবিধান মতে আদেশ নিষেধ পালন করে চলে যেতে হবে। এখন কোন হাদিস কি বলল, কোন রেওয়ায়েত কি বলল, আব্বাসী সাহেব কি বললেন, আবার আহলে হাদিস সালাফিরা কি বললেন, শিয়া ইমামগণ কি বললেন, সুন্নি বক্তারা কি বললেন, এসবের পিছনে আপনার আমার যাওয়া মুমিন এবং মুসলিম হিসেবে আদৌ উচিত নয়।